তোমরা কি চাইছো যে এইরকম তারপর এইরকম তারপর এইরকম কমেডি ভিডিও থাম্বনেল কি করে বানাবে? তোমরা চাইছো যে কি করে বানাবো? তো অনেকেই আছে, অনেকে ইউটিউবার আছে যে আমরা অনেক ইউটিউবার আছি যারা শুধুমাত্র এই সিঙ্গেল ভিডিও, যেগুলো টেকনিক্যাল ভিডিও, ব্লগিং ভিডিও থাম্বনেল দেখিয়ে দিই, কিন্তু যে কমেডি ভিডিও থাম্বনেল কি করে বানাবো, কি করে একটা প্রফেশনাল তরিকায় কমেডি ভিডিও থাম্বনেল বানাবো সেটা কেউ দেখায় না। তার জন্য আজকে আমি তোমাদের কমেডি ভিডিও থাম্বনেল কি করে বানাবে, কমেডি ভিডিও হোক, ফানি ভিডিও হোক, সিনেম্যাটিক ভিডিও হোক, যেগুলোতে 4-5 জন মিলে ভিডিও তৈরি করে, সে ভিডিও থাম্বনেল কি করে বানাবে। দেখো, থাম্বনেল যদি ভালো তোমার না হয় তাহলে তোমার ভিডিও তুমি যতই ভালো করো, যতই ভালো কন্টেন্ট দাও, কেউ তোমার ভিডিওতে ক্লিক করবে না। তার জন্য তোমাকে আগে থাম্বনেলটা ভালো করে তৈরি করতে হবে, আগে শিখতে হবে ভালো করে থাম্বনেল তৈরি করা। থাম্বনেল যতটা অ্যাট্রাকটিভ হবে ততটা তোমার ভিডিওতে ক্লিক আসবে, এবং ক্লিক আসলে তোমার ভিডিওটা সবাই দেখবে। যদি তোমার ভিডিওতে ক্লিক কেউ নাই করে তাহলে তোমার ভিডিওটা কে দেখবে, কি করে দেখবে? তার জন্য তোমাকে বেটার কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। তো আজকে আমি তোমাদের যে একটা কমেডি ভিডিও, যে ফানি ভিডিও, সিনেম্যাটিক ভিডিও থাম্বনেল বানিয়ে দেখিয়ে দেবো একদম প্রফেশনাল তরিকায়, যেরকম দেখালাম সেরকম এইরকম প্রফেশনাল তরিকায় তোমাদের থাম্বনেল বানিয়ে দেখিয়ে দেবো। শুধুমাত্র তোমরা ভিডিওটি পুরো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের থাম্বনেল নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকের পর থেকে তোমাদের থাম্বনেল নিয়ে কোনো সমস্যা থাকবে না। শুধুমাত্র তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে হবে। চলো ভিডিও শুরু করি। থাম্বনেল বানানোর জন্য তোমাদের প্রথম কাজ, যে তোমরা যে ফটোগুলো ইউজ করবে থাম্বনেলে সেগুলো আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে। তার জন্য সবথেকে বেটার অ্যাপস যে ফটোরুম। প্লে স্টোরে যাবে, ফটোরুমের সাহায্যে তোমরা ফটোরুম অ্যাপস ডাউনলোড করবে, নিয়ে তোমরা তোমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবে, যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সেগুলো রিমুভ করে নেবে, এবং ফটোটা পিএনজি হিসাবে মানে তৈরি করে নেবে। এবং সেকেন্ড অ্যাপস যেটা সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করব, সেটা হচ্ছে যে ইমেজ সার্চ ম্যান। আমি সমস্ত অ্যাপসের লিঙ্কগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে জয়েন হয়ে যাও। ওখানে আমি সমস্ত অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। এবং যেটা আমরা থাম্বনেল ক্রিয়েট করব সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এটা হচ্ছে আমাদের বেস্ট অ্যাপ, এটার থেকে বেস্ট অ্যাপ থাম্বনেল বানানোর নাই, মানে অফলাইন হিসাবে এটা হচ্ছে বেস্ট অ্যাপ এবং ফ্রি অ্যাপ। তো আমি এই তিনটে অ্যাপস তোমরা যদি না পাও তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে জয়েন হয়ে যাও, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো প্রথম কাজ আমরা তাহলে ফটোটা পিএনজি হিসাবে বানিয়ে নেবো, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো, এবং তারপরে আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলো লাগাতে চাইছি, মানে থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ড লাগাবো সেটা আমরা ডাউনলোড করে নেবো ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশন থেকে। তোমরা জাস্ট এটা হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে ফটোরুম, এটা হচ্ছে ফটোরুম, এটার সাহায্যে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড কাটবো। জাস্ট এখানে স্টার্টে ক্লিক করে ফটো অ্যাড করবো, ঠিক আছে? তারপর তোমরা ইমেজ সার্চ ম্যান, এই ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা জাস্ট তোমরা ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবো। আমি জাস্ট ডাউনলোড করে রেখেছি যেন তোমার ভিডিওটা লং না হয়, তার জন্য ডাউনলোড করে রেখেছি। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথম কাজে আমরা চলে যাবো আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা যে থাম্বনেল ক্রিয়েট করবো, জাস্ট আমরা ক্যান্সেল করে দেবো। নিয়ে প্রথম কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সটটা প্রথমে ডিলিট করে দেবো। তার জন্য যা কিছু ডিলিট করবো তার জন্য আমরা এখানে এই কোণে ডিলিট অপশন আছে, জাস্ট যে জিনিসটা ডিলিট করবো সেই জিনিসটার উপর একটা ক্লিক করে, মানে টাচ করে জাস্ট এই ডিলিটে ক্লিক করলে আমাদের এটা ডিলিট করে দেবো, ডিলিট হয়ে গেল। এবার প্রথম কাজ কি, তারপরে কাজ হচ্ছে যে আমরা এই থ্রিডে চলে যাবো আমাদের সাইজ ঠিক করার জন্য, ঠিক আছে? এইখানে চলে যাবো, চলে যাওয়ার পর আমরা এখানে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এটা ইউটিউব থাম্বনেল সাইজ করে নেব, জাস্ট এখানে ইউটিউব থাম্বনেল সাইজ করে ওকে করে দেবো। আমাদের ইউটিউব থাম্বনেল হয়ে গেল। পরবর্তী কাজ কি, আমাদের যেই তোমাদের মানে ইমেজ সাইজ হয়ে গেল, মানে আমাদের একটা যে থাম্বনেলের জন্য সাইজ লাগে, প্রপার সাইজ লাগে, সেটা হয়ে গেল, আমাদের কিছু করার দরকার নাই, সাইজটা হয়ে গেল। এবার কাজ কি, এবার আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা লাগাতে চাইছি, তোমরা ইমেজ সার্চ ম্যান অ্যাপসের মাধ্যমে তোমার ব্যাকগ্রাউন্ড ওখানে অনেক পেয়ে যাবে, একদম ফ্রি, কোনো কপিরাইট থাকবে না। জাস্ট ওখানে ক্লিক করে তুমি যেরকম ব্যাকগ্রাউন্ড নেবে সেরকম সার্চ করবে, পেয়ে যাবে অনেক। হ্যাঁ, একটাই কি ওখানে দেখবে ওয়াটারমার্ক লেখাগুলো নিবে না, তাহলে কোনো কপিরাইট দেবে না। আমরা যা কিছু অ্যাড করবো, আমরা ছবি অ্যাড করি কিংবা মানে পিএনজি অ্যাড করি, টেক্সট অ্যাড করি, যা কিছু অ্যাড করি মানে এই যুক্ত চিহ্ন আছে এখান থেকে অ্যাড করবো। জাস্ট এটা অ্যাডের চিহ্ন, এখানে ক্লিক করে আমরা জাস্ট এবার টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, হ্যাঁ, স্যাপস, ফর্ম গ্যালারি থেকে ছবি এবং ড্র কিছু আঁকতে পারবে। জাস্ট আমরা ফর্ম গ্যালারিতে চলে যাবো। গ্যালারি যাওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, থাম্বনেলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, ঠিক আছে? জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। আজকে তোমাদের আমি একটা ফানি ভিডিও থাম্বনেল তৈরি করে দেখিয়ে দেবো, কারণ আমাদের একটা ফানি চ্যানেল আছে, কমেডি চ্যানেল আছে, ওইটাই আমরা থাম্বনেল ক্রিয়েট করবো আর তোমাদের দেখিয়ে দেবো কী করে তৈরি করছি আমি। জাস্ট এখানে টিক মেরে দেবো। টিক মেরে দেওয়ার পর তোমরা এটাকে টেনে পুরো বাড়িয়ে দেবে, এটা পুরো বাড়িয়ে দেবে, ঠিক আছে? বাড়িয়ে দিয়ে দিলে এবার তোমরা জাস্ট এখানে একটা লেয়ার,
এই লেয়ার অপশনটা হচ্ছে তোমরা এখানে লেয়ারে ক্লিক করে, লেয়ার অপশন, লেয়ারে ক্লিক করে তোমার এটাকে লক করে দেবে, তাহলে তোমাদের এটা কোনো মানে হিলে নড়ে যাবে না। জাস্ট হয়ে গেল। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ যে আমরা ছবিগুলো যে পিএনজি মানে আমাদের মানে ক্যারেক্টারগুলো নিয়েছে সেগুলো অ্যাড করবো। জাস্ট আমরা যুক্ত চ্যানেলে চলে যাবো, চলে যাওয়ার পর ফর্ম গায়ে চলে যাবো, চলে যাওয়ার পর আমরা ছবিগুলো নিয়ে নেবো। জাস্ট আমি হাইড করে রাখছি, কারণ পার্সোনাল জিনিস, ওই জন্য হাইড করে রাখতে হয়। জাস্ট আমি ছবিগুলো নিয়ে নেবো, জাস্ট এটা নিয়ে নিলাম একটা, এটা কেটে দেবো। দেখতে পাচ্ছ আমি ফটোরুমের সাহায্যে সমস্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তোমরাও ফটোরুমের সাহায্য করবে, বেস্ট অ্যাপস, কোনো ছবি ফাটবে না, হাই কোয়ালিটি থেকে যাবে। জাস্ট এটা কেটে নেবো, আমি সমস্ত ছবিগুলো অ্যাড করে নিচ্ছি, তারপর বলছি হ্যাঁ ঠিক আছে। একটা করে নিলাম, এটাকে ছোটো করে নেবো, সাইজ মানে ছোটো করে নেবো। আমি সমস্ত ছবিগুলো অ্যাড করে নিচ্ছি, মানে অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ফটাফট ছবিগুলো অ্যাড করে নিচ্ছি। জাস্ট আমি সমস্ত ছবিগুলো অ্যাড করে নিলাম। আমি যে এখানে ছবিগুলো অ্যাড মানে দেবো সেই ছবিগুলো সবগুলো অ্যাড করে নিই। এবার আমি ছবিগুলো মানে ব্রাইটনেস, তারপর মানে ছবিগুলো কন্ট্রাস্ট এগুলো ঠিক করবো। তার জন্য জাস্ট যে ছবিটা আমি ব্রাইটনেস বাড়াবো কমাবো কিংবা স্যাচুরেশন বাড়াবো কমাবো সেই ছবিটা ক্লিক করবো, ঠিক আছে। ছবিগুলো সাইজ করে রেখে দিই, একটু সাইজ করে রেখে দেবো এখানে, ঠিক আছে। সাইজ করে রেখে দেবো, ছবিগুলো একটু সাইজ করে রেখে দেবো। এটা একটু মানে সাদা সাদা লাগছে, তার জন্য জাস্ট ছবি টাচ করে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে, মিডিল অপশানটাই, এই মিডিলে একটা গোল এই চিহ্নটায় ক্লিক করবে। এখানে যে ক্লিক করে ছবিগুলোর তোমার অনেক অপশান খুলে গেলো। ক্রপ করতে হবে, কপি করতে পারবে, ঠিক আছে। সাইজ ছোটো বড়ো, কালার, ঠিক আছে। জাস্ট আমি কালার ফিল্টারে গিয়ে স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো, একটু হালকা বাড়িয়ে দেবো, ঠিক আছে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো, যে বাড়িয়ে দিলাম। আমি সমস্ত ছবিগুলো করে নেবো এইভাবে। দেখতে পাচ্ছি এই ছবিটা একটু অন্ধকার লাগছে, তার জন্য জাস্ট কালার ফিল্টারে গিয়ে জাস্ট এটাকে বাড়িয়ে দেবো, একটু বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ যে ছবিগুলো আমার উল্টোপাল্টা হয়ে গেছে, ছবিগুলো আমার নিয়েছি কিন্তু উল্টোপাল্টা হয়ে গেছে। এবার তোমাদের কাজ কি? তোমাদের কাজ যে ছবিটা যার পিছনে রাখবে, কিন্তু দেখতে পাচ্ছ এই ছবির উপরে আছে, এটা ভালো লাগছে না, তার জন্য জাস্ট যে ছবিটা যার পিছনে রাখবে তার জন্য জাস্ট তোমার লেয়ারে চলে যাবো, এই লেয়ারে চলে যাবে। লেয়ারে চলে যাওয়ার পর তোমার যে ছবিটা যার পিছনে রাখবে সেই ছবিটাকে তার নিচে নিয়ে চলে আসবে। জাস্ট আমি এই ছবিটাকে নিয়ে চলে আসবো, আর একদম সবের শেষে এখানে চলে এলাম। ছবিটা চলে গেছে আমার, ঠিক আছে। আমার ছবিটা চলে গেছে, ঠিক আছে, চলে গেছে। ছোটো করবো, তার জন্য জাস্ট এখানে ক্লিক করবো, এখানে চলে যাবো, এই রিলেটিভ সাইজে ক্লিক করে আমরা জাস্ট এটাকে ছোটো করে দেবো, ছোটো করে দিলাম, ঠিক আছে, ছোটো করে দিলাম। এবার কাজ কি করবো? প্রথমে আমরা সমস্ত যে ছবিগুলো সবগুলো লক করে দেবো, নাহলে পুরো ছবিটা হিলে যাবে, সবগুলো লক করে দেবো। এবার যে ছবিটা আমরা কাজ করবো সেই ছবিটাকে একমাত্র ওপেন করবো, ঠিক আছে। তার জন্য জাস্ট আমরা প্রথমে এই ছবি দুটো আনলক করবো, এই ছেড়ে দুটো নিয়ে এদের যে কন্টেস্টটা অতিরিক্ত বেড়ে আছে, স্যাচুরেশনটা এটা কমিয়ে দেবো, ঠিক আছে। দেখতে ভালো লাগছে না, তার জন্য জাস্ট আমি কমিয়ে দেবো, জাস্ট কমিয়ে দেবো, একটু হালকা কমিয়ে দেবো, ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দেবো, হয়ে গেল। এবার কাজ কি? এটাকে একটু সরিয়ে দেবো, এইদিকে সরিয়ে দেবো, ঠিক আছে। এটা একটু সরিয়ে দিলাম, পাশাপাশি সরিয়ে দিলাম। এবার কাজ কি? এবার কাজ যে আমাদের এই দুটোকে লক করে দেবো, যেটা হয়ে যাবে সেটা লক করে দেবে, ঠিক আছে। তার জন্য তারপরে জাস্ট আমরা এই ছবিটা আনলক করে দেবো। আনলক করে দেওয়ার পরে এটাকে আমরা এইখানটায় নিয়ে চলে আসবো, এর পিছনে চলে এলাম, ঠিক আছে। এবার কি? এবার এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার আমার এই মিডিলের ছবিটা আছে, মিডিলের ছবিটাকে আমরা একটু মানে কালারটা বাড়াবো, ঠিক আছে। কালার বাড়াবো, একটু ব্রাইটনেস বাড়াবো, দেখতে মানে একটু অন্ধকার লাগছে, তার জন্য জাস্ট আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পর এটাকে মিডিলে রেখে দিলাম, সেন্টার করে রেখে দিলাম। সেন্টার করে রাখার পর আমরা জাস্ট কালার ফিল্টারে চলে যাবো, চলে যাওয়ার পর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, তারপর এটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। যেই বাড়িয়ে দিলাম, আমাদের থাম্বনেইলের জাস্ট তোমাদের বেসিক শেখাচ্ছি কিন্তু আজকে, বেসিক। তোমরা যদি চাও যে অ্যাডভান্স শিখবো, বলবে, আমি শিখিয়ে দেবো। এটা জাস্ট যারা নতুন ইউটিউবার, যারা কমেডি ভিডিও একদম থাম্বনেল করতে পারছো না, যারা কমেডি ভিডিও থাম্বনেল একদম তৈরি করতে পারছো না, তাদের জন্য আমি এটা ভিডিওটা বানাচ্ছি, একদম বেসিক, বেশি হিজিগিজি করছি না। এবার কি হলো? এবার দেখতে পাচ্ছি আমাদের একটা প্রপারলি থাম্বনেল হয়ে গেছে। এবার আমাদের কিছু কালার অ্যাড করতে হবে, কিছু শ্যাডো অ্যাড করতে হবে। তোমরা সমস্ত শ্যাডো ডাউন মানে ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু তোমরা ইমেজ সার্চ ম্যানে পেয়ে যাবে। জাস্ট তোমরা ইমেজ সার্চ ম্যানে চলে যাওয়ার পর তোমরা ইমেজ সার্চ ম্যানে চলে যাওয়ার পর তোমরা জাস্ট এখানে লিখবে যে অন সাইড শ্যাডো, পিএনজি বলে সার্চ করলে তোমরা এরকম পেয়ে যাবে। জাস্ট একটা নিয়ে নেবে, ঠিক আছে। আমার যেহেতু আমার সাথে ডাউনলোড করা আছে, আমি জাস্ট একটা নিয়ে নিচ্ছি। জাস্ট হ্যাঁ চলে যাওয়ার পর আমি যুক্তজন সিলেক্ট করে জাস্ট গ্যালারিতে চলে যাওয়ার পর আমি জাস্ট একটা শ্যাডো নিয়ে নেবো। তোমরা নিজের শ্যাডো একটা নিয়ে নেবে। আমি বলে দিয়েছি প্রথমে যে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, আমি ওখানে সমস্ত অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের ইমেজ সার্চ ম্যান, তারপর তোমাদের এই
পিক্সেল ল্যাব, তারপর তোমাদের ফটো রুম, যেগুলো তোমরা পাচ্ছ না, খুঁজে পাচ্ছ না, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে 100% ফ্রি, ঠিক আছে। তো জাস্ট তোমরা এখানে জাস্ট আমি শ্যাডোটা নিয়ে নেবো, আমি শ্যাডোটা নিয়ে নিলাম, জাস্ট এটা এটা পুরো ই করে দেবো, একদম সেম সেম কেটে নেবো, সাইজ করে নেবো, নিয়ে টিক মেরে দেবো। টিক মেরে দেওয়ার পর এটাকে ধরে পুরো ঘুরিয়ে দেবো, উপর দিয়ে করে দেবো, নিয়ে এটাকে পুরো বাড়িয়ে দেবো, কভার করে দেবো। যে কভার করে দিলাম, এবার আমাদের কাজ কি, এবার সাইডে স্ক্রল করবো, সাইডে স্ক্রল করবো, নিয়ে আমাদের এখানে একটা ইরেজার কালার আছে, ইরেজার কালারে ক্লিক করবো, ক্লিক করে এটাকে অন করে দেবো। অন করে আমরা এটাকে আমাদের নিজের মতো করে এটা বাড়িয়ে দেবে, ঠিক আছে, এটা নিজের মতো করে বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিলাম। দিতে হচ্ছে এটা আমাদের একটুকু মানে সাইডটা এই ঢেউ খাড়ানো হয়ে আছে, ঠিক আছে, তার জন্য সমান করবো, তার জন্য জাস্ট একটু নিয়ে আমরা জাস্ট এটা ঘুরিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার আমরা এটা কালার করবো, জাস্ট কালারে চলে যাবো, কালারে চলে যাওয়ার পর এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর আমরা সেটা রেড আছে, রেডটা দেখতে ভালো লাগছে না, তার জন্য জাস্ট আমরা কালারে চলে যাবো, সাইডে যাবো, নিয়ে আমরা এটাকে জাস্ট এখানটা রেখে দেবো। আরেকটা সাইড অ্যাড করবো, আর একটা সাইড অ্যাড করার জন্য জাস্ট তোমার অ্যাড করতে হবে না, মানে তোমার এটাকে গিয়ে এটা সাইডে ক্লিক করে তোমার এখানে জাস্ট এই কপিতে ক্লিক করবে, কপিতে ক্লিক করলে তোমরা আরেকটা সাইড হয়ে গেল। এবার তোমরা এটাকে ধরে তারপর তার আগে তোমরা লেয়ারে গিয়ে আগের সাইডটাকে লক করে দেবে, লক করে দিলাম। এটাকে এবার আমরা জাস্ট এখানে রেখে দেবো, নিয়ে এটার কালার চেঞ্জ করবো, জাস্ট এটার কালারটাকে আমরা অন্য রেখে দেবো। তাহলে এটা একটু বাড়ি ছোটো করে নেবো, একটু ছোটো করে নেবো, একটু নিয়ে জাস্ট ঘুরিয়ে দেবো, এটাকে নিয়ে এভাবে রেখে দেবো, কালারটা চেঞ্জ করে দেবো, অন্য কালার দিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট রেখে দিলাম। এবার দিতে হচ্ছে একটা প্রপারলি আমাদের যে কমেডি ভিডিও থাম্বনেল, সেটা দেখে মনে হচ্ছে একটা থাম্বনেল, কমেডি ভিডিও থাম্বনেল দেখে মনে হচ্ছে। তো এইভাবে আমরা থাম্বনেল তৈরি করব। আমরা বেশি মানে ভিজি করলাম না, আমরা বেশি পাকামো করতে গেলাম না, আমরা শর্টকাট একটা থাম্বনেল তৈরি করে দেখিয়ে দিলাম। যারা নতুন ভাবছে থাম্বনেল করতে পারছে না, যারা নতুন ইউটিউবে আসছো, যারা কমেডি ভিডিও তৈরি করছো, ফানি ভিডিও তৈরি করছো, থাম্বনেল তৈরি করতে পারছো না, তাদের জন্য ভিডিওটা। অ্যাডভান্স যদি বলো কি অ্যাডভান্স শিখতে চাই, তাহলে বানিয়ে দেখিয়ে দেবো। তো দেখতে হচ্ছে আমাদের এখন একটা মানে কমেডি ভিডিও থাম্বনেল তৈরি হয়ে গেছে। এবার আমাদের নাম লিখতে হবে, এবার তোমাদের নাম লিখতে হবে, তোমরা ভিডিও ওয়াইজ তোমাদের নাম দিবে, তোমাদের কি কেমন নাম দিবে, তোমার ভিডিওর নাম কেমন, কি নাম তোমার নাম দিবে। জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমি এইখানে জাস্ট যুক্তিচিহ্নে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো, নিয়ে এখানে জাস্ট টেক্সটটা চলে এলো, অ্যাড হয়ে গেছে, টেক্সটের বক্স অ্যাড হয়ে গেছে। এবার লেখার জন্য জাস্ট তোমরা এই পেন্সিলে ক্লিক করবে, ঠিক আছে, পেন্সিলে ক্লিক করার পর আবার পেন্সিলে ক্লিক করবে, তাহলে তোমাদের লেখাটা চলে আসবে। এবার তোমরা বাংলায় লিখবে কি ইংলিশে লিখবে, তোমাদের মর্জি। জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে লিখবো যে রোজাদার লিখলাম, ঠিক আছে, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য একটা লিখছি, তোমরা নিজের ভিডিও মতো লিখবে, আমার লেখার সঙ্গে তোমাদের লেখা ম্যাচ করবে না, আমি জাস্ট লেখা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এবার লেখাতে ক্লিক হয়ে আছে, লেখাতে একটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এই নিচে চলে আসবে, লেখার এই অপশন চলে আসবে, এই অপশন চলে আসার পর তোমাদের লেখা যত রকম ভ্যারাইটিস, কালার থেকে ব্রাইটনেস থেকে যত স্টাইলিশ ফিল্টার সব কিছু এখানে পেয়ে যাবে। জাস্ট তোমরা প্রথমে ফন্টে চলে যাবে, তোমাদের একটা ফন্ট যে কোনো ফন্ট নিয়ে নেবে। জাস্ট আমার একটা ফন্ট অ্যাড করা আছে আগে থেকে, আমি জাস্ট আমার অ্যাড করা ফন্টটা নিয়ে নেব। তোমরা যদি কেউ চাও যে আমি পিক্সেল ল্যাবে কি করে ফন্ট অ্যাড করব, কোথা থেকে ফন্ট পাবো, যদি না পারো আমাকে বলবে, আমি প্রপারলি একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। জাস্ট আমি একটা আমার আগে থেকে যেহেতু ফন্ট অ্যাড করা আছে, আমি জাস্ট এই ফন্টটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট ওকে করে দিলাম। দেখতে পাচ্ছ লেখাটা স্টাইলিশ হয়ে গেল। এবার লেখাটার স্টাইলিশ আরও স্টাইলিশ করার জন্য তোমরা এখানে শ্যাডোতে চলে যাওয়ার পর এটা ইনেবল করে দেওয়ার পর তোমরা কালার এটাকে অন করে দেবে। তোমরা যেমন কালার রাখতে চাইছো, শ্যাডো পিছনে যে শ্যাডো রাখবে, যেমন কালার রাখতে চাইছো সেটা করবে। জাস্ট আমি ব্ল্যাক কি রেখে দিলাম, নিয়ে কি করে দিলাম, ও করে দিলাম। এবার তোমরা এখানে চাইলে তোমার লেখাটা আরও চওড়া লম্বা করতে পারবে। জাস্ট এই অপশানটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এটা অন করে দেবে। তোমরা যেমন করবে লেখা, যেমন করবে সেরকম করতে হবে, যেমন রাখবে সেরকম করতে হবে, ঠিক আছে, যেমন রাখবে তোমরা জাস্ট রেখে দেবে। তোমরা চাইলে তোমাদের মন মতো করে লেখা স্টাইলিশ করবে, কালার করবে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি, ঠিক আছে, আমার সঙ্গে তোমাদের মেল খাবে না। জাস্ট লেখা ছোট করে দেবো। এবার তোমরা লেখা কালার করার জন্য জাস্ট স্ক্রল করবে, কালার তোমরা চাইলে প্রত্যেকটা মানে অক্ষর একটা করে কালার করতে পারবে। তোমরা জাস্ট কেমন করবে, জাস্ট এখানে ভাবো যদি আমরা রকারটা আলাদা করব, জাস্ট করে নেবে। তারপর যদি ভাবো যে আমরা বর্জ্য আকারটা আলাদা করতে পারবে, ঠিক আছে, জাস্ট একটা করে করতে পারবে, জাস্ট এভাবে কালার করতে পারবে, এইভাবে।
তোমরা চাইলে একটা একটা অক্ষর করে কালার করতে পারবে। তো আমাদের এই ছিল আজকে থাম্বনেইল, যে কী করে থাম্বনেইল তৈরি করবো। লেখার অনেক রকম ভ্যারাইটিস আছে, তোমরা এখান থেকে অনেক রকম ভ্যারাইটিস করতে পারবে। লেখা ছোট বড় শ্যাডো, ঠিক আছে, 3D আকারে করতে পারবে, ঠিক আছে, 3D আকারে করতে পারবে এখান থেকে 3D আকারে, ঠিক আছে। তো আমি জাস্ট করছি না, তোমাদের লেখার জন্য বলছি। এবার কাজ কি, ধরো আমাদের থাম্বনেইল তৈরি হয়ে গেছে, পুরো থাম্বনেইল কমপ্লিট। এবার সেভ করার জন্য তোমরা যদি চাও যে আমি অর্ধেকটা কাজ করলাম অর্ধেকটা পরে করবো, তার জন্য তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ, তোমরা চাইলে কনফার্ম সেভ করতে পারো, মানে একদম ফাইনাল সেভ করতে পারো। যদি চাও যে আমরা পরে কিছুটা কাজ করব, ভেবে চিন্তে পরে দেখবো, নামটা ঠিক করবো, তারপর জন্য জাস্ট তোমরা এই উপরে অপশানটায় এই সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করলেই তোমাদের প্রজেক্ট হিসাবে সেভ হয়ে যাবে। জাস্ট একটা নাম দিয়ে দেবে, যেমন একটা নাম দিয়ে দেবে, জাস্ট আমি একটা নাম দিয়ে দিচ্ছি, অন্টো 3 লিখে দিলাম, আমার প্রজেক্ট হিসাবে সেভ হয়ে গেল, আমাদের প্রজেক্ট হিসাবে সেভ হয়ে গেল। এবার যদি চাই যে আমরা পরে কাজ করব, থাম্বনেইলটা পরে কাজ করার জন্য আবার জাস্ট আমরা পেয়ে যাবো, জাস্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে গিয়ে মাই প্রজেক্টে ক্লিক করবে, তোমাদের সমস্ত প্রজেক্ট চলে আসবে। জাস্ট আমি আবার অন্টো 3 ক্লিক করলাম, ও করে দিলাম, আমার থাম্বনেইলে চলে এলো। এবার তোমরা ফাইনাল সেভ করার জন্য জাস্ট তোমরা কি করবে, তোমরা জাস্ট এই সেভে ক্লিক করবে, আবার পুনরায় ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এটাকে ভেরি হাই করে দেবে, ভেরি হাই করে সেভ করে দেবে, ভেরি হাই করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে, তোমাদের থাম্বনেইল সেভ হয়ে গেল, কোনো ঝামেলা নাই। তো এই ছিল আমাদের থাম্বনেইল কী করে তৈরি করবে। দেখো কমেডি ভিডিও থাম্বনেইল তৈরি করতে সবাই পারে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে সবাই পারে না। তো এই ছিল কমেডি ভিডিও থাম্বনেইল। তোমরা যদি চাও যে আমি অ্যাডভান্স শিখবো কী করে আরও অ্যাডভান্স, এটা ছিল শর্টকাট, এর থেকে অ্যাডভান্স যদি চাও তো আমি দেখিয়ে দেবো। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবো, ওখানে আমি সমস্ত অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে কিংবা যদি মনে হয় কোনো হেল্পফুল, তাহলে একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম প্রতিনিয়ত কন্টেন্ট পাওয়ার জন্য। আজকে এতটাই, আবারও দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।